আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখের যে সিয়াম রয়েছে বা আশুরার যে রোজা, যে সিয়াম, তার গুণাগুণ কি, তার গুরুত্ব কি, সেই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের সিয়ামের পর, রমজানের রোজার পর সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম, গুরুত্বপূর্ণ রোজা, সেটি হচ্ছে আল্লাহর মাস তথা মুহররম মাসের রোজা। এরপরে রাসূল বলছেন, আফজালুস সালাতি বা'দাল ফারিজাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ বা সলাত সেটি হচ্ছে রাতের সলাত, অর্থাৎ তাহাজ্জুদের সলাত। এর গুরুত্ব অপরিসীম। অত্র হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিস থেকে বোঝা যায় যে মুহররম মাসের 10 তারিখের যে সিয়াম রয়েছে, যেটাকে আশুরার সিয়াম বলা হয়, রোজা বলা হয়, তার গুরুত্ব অপরিসীম। আর ফরজ নামাজের পর সব থেকে গুরুত্বপূর্ণ সলাত নামাজ সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আহতাসিবু ইনদাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশা করা যায় যে আরাফার দিনের যে সিয়াম রয়েছে তা বিগত 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহকে ক্ষমা করবেন। সগীরা গুনাহ যেগুলি ঘটে গেছে বিগত 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা হবে আরাফার দিনের রোজা। এ কথা আল্লাহর নবী বললেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা সাওমা আশুরা, হুজুর তাহলে আরাফার দিনের যদি সিয়াম রাখলে 1 বছর, পরবর্তী 1 বছর গুনাহ যদি ক্ষমা হয়, তাহলে আপনি এটা বলুন যে আরাআইতা সাওমা আশুরা, আশুরা সম্পর্কে আপনার মতামত কি, আপনি তা আমাদেরকে বলুন। ক্বাল, বিশ্বনবী বললেন, আহতাসিবু ইনদাল্লাহি আইয়ুকাফিরা সানাতা। আশুরার রোজা, আশুরার সিয়াম যদি কেউ রাখে তাহলে আশা করা যায় তার গুনাহ ক্ষমা হবে 1 বছরের। 1 বছরের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মার্জনা করবেন, ক্ষমা করবেন। অত্র হাদিস মুসনাদে আহমদ শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যে আশুরার যে সিয়াম, আশুরার যে রোজা, তার গুরুত্ব অপরিসীম।
যা অত্র হাদিস থেকে বোঝা যায় 1 বছরের গুনাহ ক্ষমা হবে। আল্লাহ আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশুরার রোজা সম্পর্কে আপনাকে বিস্তারিত আরো জানাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনাতে গমন করলেন। গমন করে দেখছেন যে মদিনার ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা রোজা রেখেছেন ওই দিনে। তখন আল্লাহর নবী তাদের এই অবস্থা দেখে ফাকাল আল্লাহুম, তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা এমন কি রয়েছে এই দিনে যা তোমরা রোজা রেখেছ? এই দিনের গুরুত্বটা কি? আল্লাহর নবী ওই মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন। ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিন। কারা বলল? মদিনার ইহুদিরা, যারা রোজা রেখেছে, তারা আল্লাহর নবীকে বললেন যে এই দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিন। কেন? আনজাল্লাহু মুসা ওয়া কাওমাহু, এই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। স্বৈরাচারী ফেরাউন তার সহচরদের হাত থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা এবং মুসার লোকেদেরকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কাওমাহু, আর ফেরাউন তার সহচরদেরকে, তার কমেদেরকে, লোকেদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কুলজুম নদীতে ডুবিয়ে মেরেছিলেন। লোহিত সাগরে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছিল। ফাসামাহু মুসা শুকরান, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানা রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, তার শরণার্থে আমরা রোজা রেখেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিশ্বনবী বললেন, নাহনু আহাক্কু আওলা বিমুসা মিনকুম, তোমরা কি জানো যে তোমাদের চাইতে আমরা মুসার শরণার্থে বেশি হকদার রোজা রাখার, তোমাদের চাইতে। ফাসামাহু, বিশ্বনবী রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, নবী তার সঙ্গী সাথীদের বললেন, তোমরাও সিয়াম পালন করো, রোজা রাখো। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যে এই আশুরার রোজাটার গুরুত্ব বেশি। কেন? ওই দিনের রোজা আল্লাহর নবী মক্কাতে থাকা অবস্থায় তিনি রোজা রাখতেন মক্কাতে। তবে সেই বিষয়টার এই বিষয়টা ভিন্ন, যা তিনি মদিনাতে এসে বিস্তারিত তিনি জানলেন, বুঝলেন। তাদের একটা রীতিনীতি ছিল জাহিলি যুগে মক্কাতে, যে ওই দিনে রোজা রাখার। তবে তিনি মদিনাতে এসে জানতে পারলেন, বুঝতে পারলেন, বিস্তারিত তাকে জানানো হলো। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সূরা বাকারা। আল্লাহ বলছেন, ওয়া ইজ ফারাকনা বিকুমুল বাহার, আমি তোমাদের জন্য সমুদ্রের পানিগুলিকে বিভক্ত করে দিয়েছিলাম, ডিভাইডেড করেছিলাম। কেন করেছিলাম? ওই ফেরাউন, স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম, তার দলবলদের কাছ থেকে রক্ষা করেছিলাম। আল্লাহ বলছেন, ওয়া আনজাইনাকুম, আর আমি তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা,
ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলাম। কোথায়? নদীতে। ও আনতুম তানজুরুন, তোমরা তা প্রত্যক্ষ করছিলে, সেই সময় তোমরা দেখছিলে কি অবস্থা। সুবহানাল্লাহ। তো ওই যে ঘটনা, তো ওই সময় যখন মূসাকে স্বৈরাচারী ফেরাউন তার দলবল যখন চতুর্দিকে ঘিরে ফেলল, সামনে লোহিত সাগর, মহাসাগর, কি করবেন? তারপরে তিনি মূসা আলাইহিস সালাম, তারপরেও তিনি হতাশা হননি, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বি সাইয়াহদিন, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। তারপরে আল্লাহ বলেছিলেন যে, হে মূসা ইজরিব, তুমি আঘাত করো, তুমি আঘাত করো পানিতে। মূসা আলাইহিস সালাম পানিতে আঘাত করলেন লাঠি দিয়ে, তো পানি দুই দিকে সরে গিয়েছিল। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম যে রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কি। আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, তবে আজকে এই যে আশুরার যে সিয়াম, আশুরার যে রোজা, এই রোজাটা ঘিরে কেউ বা ঢোল বাজাচ্ছে, কেউ বা তবলা বাজাচ্ছে, কেউ বা ঢাক ঢোল পিটাচ্ছে, কেউ বা আমোদ প্রমোদ ফুর্তি করছে। এই দিনে যে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে, এই দিনের গুরুত্ব কত অপরিসীম, সেই গুরুত্ব তারা মানে না, বুঝে না। আর বাংলাতে যারা রাজত্ব করেছে, যারা শাসন করেছে, তারা অধিকাংশ শিয়া সম্প্রদায়ের লোক ছিল। যারা দেশ পরিচালনা করেছে, দেখা যায় যে তারা অধিকাংশ লোক শিয়া গোত্রের লোক ছিল। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে এক শ্রেণীর ভাই তারা তাজিম করছে, হুসাইনকে ঘিরে তারা হাই হোসেন হাই হোসেন করছে। এগুলি সব হারাম, এগুলি বিদআত, এগুলি করাই যাবে না। যদি করা যেত, 4 খলিফা, হুসাইনের আগে 4 খলিফা তারা কি হয়েছেন? মারা গেছেন। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল। হযরতে ওসমান গনিকে হত্যা করা হয়েছিল, গৃহবন্দী করে হত্যা করা হয়েছিল। যেমন হযরতে আলীকে তাকে ফজরের টাইমে হত্যা করা হয়েছিল। যেমন নবীর চাচা হানজালার তার কলিজা বার করে চিবানো হয়েছিল। হাসানকে বিষ প্রয়োগ করে খাবারে তাকে মেরে দেওয়া হয়েছিল। তাহলে ঈদের তো করা হতো, তাই না? কিন্তু তা না করে হোসাইন হোসাইন বলে পাগল, এগুলি বিদআত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, তোমরা ইসলামকে পূর্ণ মাত্রায় মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। তারপরে বলছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনা, আল্লাহ বলছেন যে সত্য আসার পরে যদি কোনো মানুষ সত্য থেকে সে বিমুখ হয়ে যায়, সত্য থেকে যদি সে বেরিয়ে চলে যায়, ছিটকিয়ে চলে যায়, সরে চলে যায়, ফা'লামু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। তিনি তার কৌশল দ্বারা তোমাদেরকে এমনভাবে পাকড়াও করবেন, এমনভাবে তোমাদেরকে আটক করবেন, ধরবেন, যা তোমরা ভাবতেও পারবে না, তোমাদের পরিকল্পনার বাইরে। সম্মানিত দিনী ভাই বোনেরা, সূরা বাকারা অত্র আয়াত থেকে বোঝা যায় যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যা বর্তমানে চলছে, মানুষ সেই শিয়াদের কৃষ্টি কালচারকে অনুসরণ করছে, তাদের সেই গান বাজনা শুনছে, সেখানে যাওয়াও হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, সে আমার উম্মতি হতে পারে না, মান হালাকা, যে ব্যক্তি শকাতর হয়ে মাথা ন্যাড়া করে, মাথাকে মুন্ডন করে, সে ব্যক্তি আমার উম্মতি হতে পারে না।
দুই, আল্লাহর নবী বলছেন ওয়ালা খরাকা, যে শকাতর হয়ে জামা কাপড় ফাড়ে, সে উল্লাস করে কান্নাকাটি করে, হাই হোসেন করে উল্লাস করে, বলে জয়লাল কান্দিয়া বলে এ কি হলো কারখানা, একা একা সবাই গেল, কেউ ফিরে এলো না, হাই হোসেন হাই, তারা বুক চাবড়ায়। এগুলি সম্পূর্ণ হারাম। রসুল বলছেন যে ওয়ালা খরাকা, যে এইরকম ভাবে মাতম করে আর জারি গায় আর বলে হাই হোসেন হাই, সে আমার উম্মতি নয়। তাকে ভদ্রতা নিয়ে আসতে হবে, তাকে নম্রতা নিয়ে আসতে হবে, বিনয়ী হতে হবে। ধর্ম তো পাগল নয় যে মুখে উচ্চারণ করে ধর্ম করলে ধর্ম মানা যায় না, যতক্ষণ না সেটা কাজে কর্মে পরিণত না করা হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, 3 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা সলাক, যে ব্যক্তি ভয়েল সুরে চেঁচামেচি করে, কান্নাকাটি করে, রাসূল বলছেন সে আমার উম্মতি নয়। এ কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অত্র হাদিস সহিহ তারগিব ও তারহিব 3534 পৃষ্ঠা। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যা সম্পূর্ণ এগুলি বিদআত, এগুলি করা যাবে না। যা এক শ্রেণীর ভাই যা তেনারা পালন করে থাকেন তা হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন লাইসা মিন্না মান জারাবাল খুদুরা, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়, সেই ব্যক্তি আমার উম্মত নয়। মান জারাবাল খুদুরা, যে ব্যক্তি মুখে চর থাপ্পড় মারে আর জারি গায়। অনেক সময় দেখা যায় মানুষ মারা গেলে শকাতর হয়ে চিল্লাচাটি করে, কান্নাকাটি করে, যা এগুলি হারাম। একজন মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যা নিষিদ্ধ, তা এগুলি তারা করতে থাকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, রসুল বলছেন যে মানজারাবাল খুদরা, যারা মুখে চর থাপ্পড় মারে আর বলে শকাতর হয়ে হাসান করে, তারা আমার উম্মত নয়। এ কথা রাসূল বলছেন। ওয়াশাক্কাল জুয়ুব বলা হয় যারা বুক ফাড়ে, বুক চিরে। অনেক সময় আমরা দেখতে পাই যে এই যে ইমামবাড়া আছে মুর্শিদাবাদে, সেখানে যে চাবুক দিয়ে লোহার চেন, তাতে ব্লেড লাগানো থাকে, তাই দিয়ে পিঠে বুকে আঘাত করে আর হাই হোসেন করে। রসুল বলছেন ওয়াশাক্কাল জুয়ুবা, সে আমার উম্মত নয় যারা এগুলি করে। 3 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়াতে, যারা জাহিলি যুগের নাই, যারা আর্তনাদ করে, তাদের কৃষ্টি কালচারগুলি যারা মেনে কাজ করে, তারা আমার উম্মত নয়। অত্র হাদিস বুখারী মুসলিম। আর তারগিব 3533 পৃষ্ঠা। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে বুঝতে হবে যে তাদের কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না। অনুসরণ করলে তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হাদিস বুঝার মানা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যার সঙ্গে চলাচল করবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে, সেই ব্যক্তি তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস মিশকাত, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি ওই শিয়া সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে যদি অবলম্বন করে, তাহলে কিয়ামতের দিন তাদের সঙ্গে তার হাসর হবে। তাহলে বুঝুন, ভাবুন যে আমাদের যদি ওই পরিস্থিতি সেদিন হয়, একজন মানুষ সূর্যটা মাথার উপরে এসে ঘামতে থাকবে, মানুষ নিজের ঘামে টকবক করে ফুটতে থাকবে, তাহলে সেদিন কি অবস্থা হবে ভাবুন, চিন্তা করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস মুসলিম শরীফে আছে। রাসূল বলছেন যে কিয়ামতের দিন
কামিকদারিল মাইল ফায়াকুনুন নাসু আলা কাদরি আমালিহিম, যে মানুষের সূর্যটা এক হাত নিকটে চলে আসবে আর প্রত্যেকটা মানুষ নিজের ঘামে ঘামতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সেই দিনকে স্মরণ করে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কিছু কর্ম করলো যা সেই কর্মটা আমার আদেশ নেই, আমার হুকুম নেই, অথচ সে সেই কর্মটাকে গাজোয়ারি করে বাড়িয়ে কিছু করলো, রাসূল বলছেন ফাহুয়া রাদ্দুন, সেটা রাদ বলে সেটা বর্জন করা হবে, সেটাকে প্রত্যাখ্যাত বলে গ্রহণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, সহিহুল মুসলিম। আমাদেরকে বুঝতে হবে যে এমন কিছু কাজকর্ম যেগুলো রাসূল করেননি তা আমাদের করা যাবে না, বাড়িয়ে কিছু করা যাবে না। হাসানের লাশকে ঘিরে এত উল্লাস তাজিম করা হচ্ছে, আজকে যদি সেটা ইসলামে বৈধ হতো তাহলে আল্লাহর নবীর জন্ম দিবস এগুলিকে উদযাপন করা হতো, যা শরীয়তে হারাম। জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলি উদযাপন করা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে সকলকে বুঝার মানার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।